Drop it. তো আজকে আমরা শুরু করব পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা দ্য বুক অফ নেচার এর ইউনিট 2। তো দেখো এখানে প্রথমে বলেছে ইউ রিড সরি একটা মিনিট ওয়েট, হ্যাঁ, ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি তো বইয়ে লেখা ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস হোয়েন দ্য মেইন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। তো যখন পুরোনো দিনে কোনো মানুষের অস্তিত্বই ছিল না তখন নিশ্চয়ই কোনো বইও লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন? তাহলে তখন কি হতো আমরা কিভাবে জানবো? উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং। আমরা তো বসে বসে সব কিছু কল্পনা করে ফেলতে পারি না। This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. কিন্তু যেহেতু আমরা সব কিছু যেখানে লেখাই আছে যে আমরা বসে বসে যেমন কোনো কিছু ইম্যাজিন করতে পারবো না, ঠিক তেমনই এটা দারুণ মজার হতো, কারণ আমরা যা খুশি কল্পনা করতে পারতাম এবং সুন্দর সুন্দর রূপকথার গল্পও তৈরি করতে পারতাম। বিউটিফুল ফেরি টেলস বলা হয়েছে এখানে, ঠিক আছে। বাট দিস নিড টু বি, হ্যাঁ, বাট দিস নিড টু বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। অর্থাৎ কিন্তু এটা সত্যি নাও হতে পারতো, কারণ সেগুলিতে আমাদের দেখা কোনো ঘটনার ওপর নির্ভরই করতো না। আমরা তো মনে মনে ভেবে ভেবে লিখতাম, তাই না? But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal, as we will almost as a book would. কিন্তু যদিও সেই প্রাচীন যুগে লেখা কোনো বই আমাদের কাছে নেই, তবুও সৌভাগ্যক্রমে আমাদের কিছু এমন জিনিস আছে যেইগুলো প্রায় বইয়ের মতোই আমাদেরকে অনেক কিছু বলে, তাই তো? We have rocks and mountains and seas and stars and rivers and desert and fossils of old animals. তার আমাদের কাছে কি কি আছে এখানে পণ্ডিতবাবু বলেছেন? আমাদের কাছে আছে পাথর, পর্বত, সমুদ্র, আকাশ, তারা, নদী, মরুভূমি এবং পুরনো জন্তু জানোয়ারের ফসিলস, অর্থাৎ যাকে বলা হয় জীবাশ্ম। These and other like things are our books for the earth's early story. এগুলো কিন্তু আমাদের কাছে কি হয়, এই যে জীবাশ্ম, নদী, মরুভূমি, এগুলো কিন্তু প্রথম দিককার দিনগুলো গল্প বলার জন্য এগুলো অনেকটা বইয়ের মতোই জিনিস। ওকে, and the real way to understand this story is not merely to read about it in other people's book, but to go to the great book of nature itself. তাহলে কি হলো, এই সম্পর্কে লেখা অন্যদের বই কেবল যে গল্প বোঝার আসল পথ তা কিন্তু নয়, বরং প্রকৃতির নিজস্ব যে মহান একটা বই সেটা বোঝার জন্য তার কাছে কিন্তু আমাদের যেতে হবে, তাই না? You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. Imagine how fascinating it is. তখন বলছে তাহলে আশা করি তুমি খুব শীঘ্রই শিখতে পারবে যে কিভাবে পাথর বা পর্বত থেকে কিভাবে গল্পের বই পড়তে হয়। কল্পনা করো এরা কেমন চমৎকার একটা ব্যাপার। ফ্যাসিনেটিং মানে হচ্ছে চমৎকার একটা ব্যাপার, ঠিক আছে। আই এম ভেরি সরি, তোমাদের হয়তো একটুখানি সাউন্ডে প্রবলেম হতে পারে, এখানে আমার বাড়ির পাশেই তো ট্রেন যায়, তাই তোমাদের এদিকটা একটু অ্যাডজাস্ট করতে হবে। কনসেন্ট্রেট করলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, নেক্সট। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. অর্থাৎ তোমরা যদি রাস্তায় বা পর্বতের পাশে পড়ে থাকা প্রত্যেকটি ছোট পাথরের টুকরোই প্রকৃতির বইয়ের মতো একটা ছোট পাতা হতে পারে, এই টুকরোগুলি তোমাদেরকে কত কিছুই না শেখাতে পারে, তাই না? To able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. অর্থাৎ তুমি যদি হিন্দি, উর্দু, ইংরাজি যে কোনো ভাষায় যদি পড়তে বা শিখতে হলে তোমাকে কিন্তু তার বর্ণমালা শিখতে হবে, তাই না?
So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. তাহলে তোমরা যদি ওই নুড়ি বা পাথর ওই বই থেকে তোমরা যদি প্রকৃতির গল্প পড়তে হয়, তাহলে প্রকৃতিরও বর্ণমালা তোমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে, তাই তো? ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবল, এটা আগে পড়তে হবে। ইভেন নাও পারহ্যাপস, সরি এখান থেকে আবার, হ্যাঁ, ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবল, ডাজ ইট নট টেল ইউ সামথিং? তা যদি তুমি একটা ছোট্ট গোল চকচকে নুড়ি পাথর দেখো, তো সে কি তোমায় কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স or rough edges? If you break a big rock into small bits, each bit is rough and has corner and rough edges. তো দেখো, তুমি যদি একটা ছোট্ট পাথরকে তুমি যদি পাও, তো সেই পাথরটা দেখবে কোনো অমসৃণ কিনারা নেই, মানে কোনো অমসৃণ নেই, খড়খড়ে নেই, একেবারে গোল মসৃণ চকচকে, তাই না? আমরা তো দেখতে পাই। তুমি যদি একটা বড় পাথরের থেকে একটা ছোট টুকরো ভাঙো, প্রত্যেকটা টুকরো দেখবে তখন কী হবে বলো তো? খসখস করবে, তার একটা কোণ থাকবে, তার একটা কিনারা থাকবে, দেখবে খড়খড় খড়খড় করবে। অনেক সময় আমরা দেখতে পাই তো খড়খড় করে। তোমরা অনেক সময় দেখতে পাই যে খড়খড়ে একটা রাফ এরিয়া দেখতে পাওয়া যায়, তাই না? তোমাদের একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হতে পারে এই জায়গাটা, কি রাখা যায়? আচ্ছা, হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি? তাহলে কিভাবে এই যে ছোট্ট নুড়ি পাথরটা এত সুন্দর গোল, এত সুন্দর স্মুথ, এত সুন্দর চকচকে হয়ে গেল? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। এই তোমাকে তো ওর গল্প বলবে যদি তোমার কাছে মানে বোঝার মতো চোখ থাকে আর শোনার মতো কান থাকে, ঠিক আছে? দেখার মতো চোখ হতে হবে। It tells you that once upon a time, it may be long ago, it was a bit of a rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. তাহলে এটা তো কীভাবে, যে ধরো তুমি কোনো বড় পাথর থেকে একটা ছোট পাথরকে বের করেছিলে, তো কোনো এক সময় ওই ছোট পাথরটা যথেষ্ট একটা কোণ থাকবে, ভাঙাচোরা একটা দিক থাকবে তো probably it rested on some mountain side, তো নিশ্চয়ই এটা কোনো পর্বতের পাশে পড়েছিল। then came the rain and washed it down to the little valley where it found a mountain stream which pushed it on and until it reached a little river. তো যেহেতু ওটা কোনো পর্বতের পাশে ছিল, তো তখন হয়তো কোনো বৃষ্টি এসেছিল আর এটাকে ধুয়ে কোনো ছোট উপত্যকায়, যেখানে এই টুকরোটা একটা, এই যে লেখা আছে লিটল ভ্যালি ওয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন, যেখানে সে একটা ঝর্ণার উপত্যকা পেয়েছিল, যে ঝর্ণা টুকরোটাকে ঠেলতে ঠেলতে পৌঁছে দিল একটা, কি বলেছে, ছোট্ট নদীতে, লিটল রিভার, ছোট্ট নদীতে, ঠিক আছে? অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, আর এই ছোট্ট নদীটা ওকে বয়ে বয়ে নিয়ে গেল বড় একটা নদীতে। অ্যান্ড অল দ্য ওয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজ ওয়ার ওয়ার্ন away and its rough surface made smooth and shiny. তো যেহেতু ছোট নদীটাকে বড় নদীতে নিয়ে গেল ঠেলতে ঠেলতে, তো কি হলো, এটা একটা সময় জুড়ে নদীর তলে গড়িয়ে গড়িয়ে চলতে লাগলো, কিনারাগুলো ক্ষয়ে যেতে লাগলো, আর অমসৃণ তলগুলো তখন কি হলো, মসৃণ হয়ে শাইনি মানে চকচকে হয়ে গেল। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি। তা এখন তুমি যে চকচকে পরিণত যে নুড়িটা দেখতে পাচ্ছ, সেটাও পরিণত হয়ে গেল। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট। তো কোনোভাবে এই নদীর থেকে এটা হয়তো পিছনে পড়ে গেছে, তাই তুমি এটাকে খুঁজে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী এটাকে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল লাস্ট ইট বিকেম এ গ্রেন অফ স্যান্ড। তো যতক্ষণ না ও
ও কী হতো, যদি এটা তুমি খুঁজে না পেতে, নদী যদি এটাকে বয়ে নিয়ে যেত, তাহলে এটা ছোট থেকে ছোট হতে হতে একটা বালির দানায় পরিণত হতো। অ্যান্ড জয়েন্ট দ্য ব্রাদার্স at the seaside to make a beautiful beach where little children can play and make castle out of the sand. আর এটা তখন কি করতো, এটা তখন ছোট ছোট বালির দানা হয়ে একটা সুন্দর বিচ বা সমুদ্রের পাড় বলতে পারো, তটভূমি বলতে পারো, তৈরি করতো, যেখানে ছোট ছোট শিশুরা বালির দুর্গ, ক্যাসেল মানে হচ্ছে দুর্গ, দুর্গ তৈরি করতে পারতো। If a little Preben can tell you so much, how much more could we learn from all the rocks and mountains and many other things we see around us? তাহলে ভাবো, একটা ছোট্ট নুড়ি যদি তোমাকে এত কথা বলতে পারে, তাহলে আমরা কত কিছু শিখতে পারি, জানতে পারি পাহাড়, পর্বত এবং আমাদের চারিপাশের সমস্ত জিনিস থেকে, তাদের থেকে, তাই না? তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের ইউনিট 2।